চায়ের দোকান থেকে শুরু করে গলির মোড়ের আড্ডা কিংবা সোশ্যাল মিডিয়ার ফিড, সর্বত্রই এখন একটাই কথা, এসআইআর এসআইআর এসআইআর। হয়তো অনেকে অনেক রকমই কথা বলছে, আপনি হয়তো সবটা বুঝতে পারছেন না কিংবা ধারণাটা স্পষ্ট হচ্ছে না। কেউ বলছে আপনার নাগরিকত্ব চলে যাবে, কেউ বলছে আপনাকে এখান থেকে ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে, কেউ আবার বলছে অনেক রকমের সমস্ত কাগজপত্র দলিল থেকে শুরু করে সমস্ত কিছু জমা দিতে হবে। এরকম বিভিন্ন কথা এখন এই মুহূর্তে আমরা শুনছি চারিদিকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আপনাকে খুব সহজে বুঝিয়ে বলার চেষ্টা করব যে এসআইআর আসলে কি এবং এটা এখন হচ্ছে কেন। এসআইআর এর পুরো কথাটা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাকে আমরা বাংলায় বলতে পারি ভোটার তালিকার নিবিড় সংশোধন। আরও সহজে যদি আপনাদেরকে বুঝিয়ে বলি তাহলে হচ্ছে এসআইআর এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের যে এক্সিস্টিং ভোটার তালিকা রয়েছে, যে ভোটার লিস্ট রয়েছে, তার মধ্যে থেকে মৃত কিংবা স্থানান্তরিত এই সমস্ত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার জন্য এই প্রক্রিয়াটি একটা নির্দিষ্ট সময় অন্তর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা জাতীয় নির্বাচন কমিশন দ্বারা এই প্রক্রিয়াটি করা হয়। আবার এই তালিকাতে ধরুন যারা নতুন ভোটার সংযুক্ত হচ্ছে তাদের সকলের নাম অন্তর্ভুক্ত করা হয়। কেন না, এরা প্রত্যেকে ভোট দিচ্ছে, সুতরাং সেই যে এক্সিস্টিং ভোটার লিস্ট রয়েছে তার মধ্যে যারা নতুন ভোটার ইনক্লুড হচ্ছে, যারা ভারতের নাগরিক, তাদের নাম অন্তর্ভুক্তিকরণ করা হয় এবং যতটা সম্ভব এই ভোটার তালিকা থেকে যে সমস্ত ভুল ত্রুটি আছে, যে সমস্ত অযোগ্য ব্যক্তিদের নাম আছে, সেই সমস্ত কিছু সরিয়ে ফেলা হয়, যাতে শুধুমাত্র সঠিক এবং যোগ্য ব্যক্তিরাই ভোট দিতে পারেন। এবার আপনার প্রশ্ন আসতে পারে, পশ্চিমবঙ্গে আগে কি কখনো এসআইআর হয়েছে? হ্যাঁ হয়েছে। কবে না 1951 সাল থেকে শুরু করে 2004 সালের মধ্যে মোট 8 বার ভারতে এসআইআর হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে বিগত 2002 সালে এসআইআর প্রক্রিয়া সংগঠিত হয়েছে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গে যদি এসআইআর আগে হয়েই থাকে তাহলে মানুষ এত ভয় পাচ্ছে কেন? এর সোজাসাপটা উত্তর হলো, যত না মানুষ ভয় পাচ্ছে, বরং একদল মানুষ নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার স্বার্থে আরও বেশি করে ভুল খবর ছড়াচ্ছে মানুষের মধ্যে, নিজেদের কিছু স্টেটমেন্ট দিচ্ছে যেটা কিনা একতরফা, এছাড়াও কিছু ভুলভাল প্ররোচনা দিচ্ছে যাতে মানুষ উত্তেজিত হয়ে ওঠে। কারণ যদি মানুষের নাম সত্যি বাদ দিতে হতো, যদি মানুষকে সত্যি দেশ ছাড়া করতে হতো, তাহলে বাকি যে 11টা নথির কথা বলা হয়েছে, বাকি আরও যে প্রমাণ পেশ করার কথা বলা হয়েছে, তাহলে সেগুলো বলাই হতো না। এবারে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এখন এসআইআর হচ্ছে কেন? তার কারণ এটা নির্বাচন কমিশনের ডিসিশন। আমাদের যে জাতীয় নির্বাচন কমিশন, তারা ডিসিশন নিয়েছে যেহেতু আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পন্ডিচেরি এই সমস্ত জায়গায় ভোট রয়েছে, তার আগে যতটা তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত রাজ্যের যে এক্সিস্টিং যে ভোটার তালিকা অলরেডি রয়েছে সেটাকে যতটা সম্ভব ত্রুটিমুক্তভাবে নতুন করে করা। ইতিমধ্যে আমি আপনাকে অলরেডি বলেইছি যে পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। তারপর থেকে এতগুলো বছর কেটে গেছে, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য আরও অনেক যে বাকি রাজ্যগুলোর কথা বললাম, সেই বিভিন্ন রাজ্যগুলোতে এত বছরে নতুন অনেক পরিমাণ ভোটার সংযুক্তিকরণ হয়েছে। সুতরাং তাদের নাম তোলা এবং যারা মৃত ব্যক্তি, যারা অযোগ্য ব্যক্তি, যারা স্থানান্তরিত হয়ে গেছেন, তাদের নাম বাদ দেওয়ার জন্য 2026 এই সমস্ত রাজ্যগুলোতে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগেই যতটা সম্ভব ত্রুটিমুক্ত নির্ভুল ভোটার তালিকা করার জন্যই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া সংগঠিত হতে চলেছে। রিসেন্টলি জাতীয় নির্বাচন কমিশনের যে প্রেস কনফারেন্স হয়েছিল, সেই প্রেস কনফারেন্সে কিন্তু এসআইআর হওয়ার কারণ হিসেবে এইগুলোকেই উল্লেখ করা হয়েছে। কারণ নামের বানান, কারোর ঠিকানা, কোনো কিছু যদি তথ্য ভুল থেকে থাকে সেগুলোকে ঠিক করা, যারা অযোগ্য ব্যক্তি কিংবা মৃত ব্যক্তি তাদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। কেউ স্থানান্তরিত হয়ে গেলে তাদের নাম যাতে একই ব্যক্তির নাম দুটো বিধানসভায় আলাদা আলাদা করে না থাকে, সেই সমস্ত প্রক্রিয়াগুলোকে নতুন করে সংশোধন করার জন্যই কিন্তু এই প্রক্রিয়া করা হচ্ছে। সেই কারণে জাতীয় নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াকে একটি নিয়মিত সময় অন্তর যে ত্রুটি সংশোধন প্রক্রিয়া করা হয় সেই সমস্ত সাধারণ প্রক্রিয়ার মধ্যেই উল্লেখ করা হয়েছে।
এবারে কথা হচ্ছে 2002 সালের ভোটার তালিকায় আপনার যদি নাম নাই থেকে থাকে, আপনাকে কি তাহলে দেশ ছেড়ে দিতে হবে? আপনাকে কি তাহলে রিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে? না, একদম ভুল কথা। জাতীয় নির্বাচন কমিশনের যে রিসেন্ট প্রেস কনফারেন্স হয়েছে তার মধ্যে কিন্তু 1 by 1 11টা নথি আপনাকে কিন্তু বলা হয়েছে যে যেই নথিগুলোর মধ্যে আপনি অন্তত একটা নথি আপনি পেশ করতে পারলেই আপনার কিন্তু কোনো রকম কোনো সমস্যা থাকার কথা নয়। তাই কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো রকম ফালতু কথা শুনে উত্তেজিত হবেন না, কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, ডিপ্রেসড হবেন না কিংবা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 11টা নথি আপনাদেরকে বলা হয়েছে সেই 11টা নথি আপনারা রেডি করে রাখুন, যাতে আপনার বাড়িতে আপনার এলাকার যে সংশ্লিষ্ট নির্ধারিত যে বিএলও বা বুথ লেভেল অফিসার তিনি আপনার বাড়িতে এলে বা আপনার এলাকায় এলে যাতে আপনি সেই নথি পেশ করতে পারেন এবং আপনার যাতে আর কোনো সমস্যাই না হয়। কি কি নথি লাগছে এই প্রক্রিয়ায়, সেই 11টা নথি নিয়ে বিস্তারিতভাবে আমি কথা বলবো আরেকটি ভিডিওতে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।